আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা এক কওম আর এক কওমের বিরুদ্ধে তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, তোমরা এক জাতি আর এক জাতির উপর ঠাট্টা বিদ্রূপ করবে না। আজ আমরা দেখা যায় ঠাট্টা বিদ্রূপ তো দূরের কথা, এর থেকেও জঘন্যতম পাপ করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা জিহ্বার প্রতিশ্রুতি দাও, আমি রাসূল তোমাকে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিষেধ করলেন যে মানুষ তোমরা এক কওম আর এক কওমের উপর তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না। আজ এখন আমরা দেখি একজন ধনী মানুষ গরিব মানুষদেরকে এমন ভাবে অবজ্ঞা করে, এমন ভাবে তাদেরকে কটু কথা বলে, এমন ভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করে, যা এটা মানুষের মধ্যেও দেখা যায় না। আল্লাহ পাক এখানে এটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, যে তোমরা এক জাতি আর এক জাতির বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে না, করবে না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আর তোমরা যে ঠাট্টা বিদ্রূপ করছো, হতে পারে ঠাট্টাকারীর থেকে ঠাট্টাকারিনী আল্লাহর কাছে উত্তম। হতে পারে না এটা? হতে পারে যে ঠাট্টা করছে এর থেকে যাকে ঠাট্টা করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম। কিন্তু আজ আমরা অহংকারের বশীভূত হয়ে অহংকার করে আমরা গরিবদেরকে কিছু মনেই করি না, তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করি। এটা আদৌ কাম্য নয়, এটা কোনো মানুষের মধ্যে হতে পারে না। মানুষ সব সময় তো এটা থাকবে, মানুষ মানুষের উপর সবাই থাকবে, শুধু মানুষের উপরে নয়, পুরা আল্লাহ সৃষ্টিকুলের উপরে মানুষ, মানুষের হৃদয়ে সবটুকু ভালোবাসা দিয়ে মানুষের সাথে, সব প্রাণীকুলের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজ আমরা দেখতে পাইলাম এরকম খারাপ জঘন্যতম ব্যবহার করা হয়, যারা একটু উচ্চ পর্যায়ের আছে, এরা যারা নিচের পর্যায়ের আছে তাদের সাথে এই খারাপ ব্যবহার গুলো করে। তো ভাই ফিরে আসতে হবে এখান থেকে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, হে নারীরা তোমরাও একে অন্যের নারীর উপর ঠাট্টা বিদ্রূপ করবে না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে ওই নারী তোমার থেকেও আল্লাহ তাআলার কাছে উত্তম। আজ আমরা দেখি যদি স্বামী সরকারি চাকরি করে আর একজন কামলা দেয়, এমন মহিলাদের উপর খারাপ আচরণ করে। আছে না এরকম? অনেক দেখা যায়। ধনী মানুষ জামাই সরকারি চাকরি করে, ভালো চাকরি করে, দেখা যায় যারা একটু নিচে পর্যায়ের আছে, দেখা যাচ্ছে তার স্বামী কাজ করে, মাঠে কাজ করে, বা একটু তার স্বামীর মতো এরকম বড় না, তো দেখা যায় তাদের সাথে খারাপ ব্যবহার করে, উগ্র আচরণ করে, তাদেরকে এমন ভাবে অবজ্ঞা করে যেটা আসলে মানুষের মধ্যে কাম্য হয় না। তো প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, তো এটা খুবই জঘন্যতম পাপ। আপনি হয়তো বা আজ টাকা পয়সার মালিক হয়ে মানুষের সাথে আজ খারাপ ব্যবহার করছেন, এই টাকা এক সময় নাও থাকতে পারে, এই টাকা এক সময় চলে যেতে পারে। আজ ধনী আছেন, এক সময় হতে পারে যে এই টাকার মালিক নাও থাকতে পারে। এই জন্য মনে রাখবেন, মানুষ মারা যায়, আর মারা যাওয়ার পর তার এই ব্যবহারটাই মানুষ দেখে। আপনি মারা যাবেন, আপনার এই টাকা পয়সা কিচ্ছু যাবে না সাথে, শুধুমাত্র আপনি মানুষের সঙ্গে কি আচার ব্যবহার করে গিয়েছেন এটাই মানুষ দেখবে, এটাই মানুষ বলবে। এই জন্য আমাদের উচিত হবে সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করা, যতটুকু পারি এতটুকু ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহারে আমরা যাব না।
তো ভাই সব আমরা বুঝতে পারলাম এই দুইটা অংশ থেকে। প্রথম অংশে আল্লাহ পাক বললেন লা ইয়াসখর কওম মিন কওম, যে তোমরা এক জাতি আরেক জাতির উপরে খারাপ ব্যবহার ঠাট্টা বিদ্রুপ করবে না। আর এখানে মহিলাদের কথা কেন বলা হলেন? ওয়ালা নিসাউম মিন নিসা, নিসা মানে হচ্ছে মহিলা। কেন বলা হলেন? কারণ মহিলাদের মধ্যে এই স্বভাবগুলো একটু বেশি রয়েছে। দেখবেন যখন দুইটা মানুষ এক হয়, এক হওয়ার পর তৃতীয় পক্ষ কোনো মেয়েকে দেখলে, কোনো মহিলাকে দেখলে তাদের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, কটু কথা বলতে থাকে। তো এটাই দেখা যায় মহিলাদের মধ্যে এই গুণটা বেশি। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা অন্তত এতটা বিনয়ী হবেন যে মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। সব সময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই ব্যবহারটাই আপনার সাথে যাবে মরার পর, আর কোনো কিছু আপনি নিয়ে যাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করবে না। আজ দেখা যায় মানুষ এমন হয়েছে, নিন্দা এমন ভাবে শুরু করেছে যেন তারা সকাল থেকে রাত পার হয়ে যাবে, তারপরেও যদি তাদের বাধা না দেওয়া হয় তারা চালিয়েই যাবে। নিন্দা এমন ভাবে করতে থাকে, বিপদ শিকায়ত এমন করতে থাকে যে তাদের কেউ যদি কোনো বাধা না দেয়, খাওয়ার যদি তাদের কোনো এরকম চাহিদা জরুরত না থাকতো, তাহলে দেখা যায় তারা সারাদিন রাত এরকম মানুষের নিন্দায় কাটিয়ে দিতে পারতো, তাদের মধ্যে এক মিনিটও একটু কষ্ট হতো না। মানুষ এতটাই এতটাই নিন্দাকারী, এতটাই ভালোভাবে এই বিপদ শিকায়ত করতে পারে, এটা তাদের কোনো কষ্টই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে জানালেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না। আজ দেখেন সমাজের মধ্যে মন্দ নাম, খারাপ নাম, খারাপ কথা বলে ডাকার মানুষের অভাব নাই, তাই না? তো দেখা যায় আল্লাহ পাক এখানে বললেন যে তোমরা নিন্দা করবে না, মানুষকে মন্দ নামে ডাকবে না। আজ আমরা মানুষকে মন্দ নামে ডাকি, নিন্দা করি, এটার প্রচলন বর্তমান সময় খুব বেশি। তো প্রিয় ভাই, প্রিয় মা ও বোনেরা, আমাদেরকে এতটুকু স্মরণ রাখতে হবে এই কাজগুলো খারাপ। কেমন খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের অংশে বলতেছেন বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, যে বাদাল ঈমান, ঈমান আনার পরে যারা এই কাজগুলো করবে আল্লাহ ইয়াকুফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঈমান আনার পর আল্লাহ ইয়াতুব, আর যদি তওবা না করে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য প্রিয় মা ও বোনেরা, এখানে চারটা অংশের কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথমে বললেন তোমরা এক জাতি আরেক জাতির উপরে খারাপ ব্যবহার করবে না। দ্বিতীয় নম্বর বললেন এক মহিলা অন্য মহিলার উপরে খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না। তারপর বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে নিন্দা করবে না, ওয়ালা তানাবাযু বিল আলকাব, আর তোমরা কাউকে মন্দ নামে ডাকবে না। আজ আমরা এই চারটা বিষয় থেকে তওবা করে নিচ্ছি, আমরা আর এই চারটি বিষয় কখনো করব না। আমরা সবাই তওবা করে নেই, আমরা এরপর থেকে এই চারটি বিষয় থেকে বিরত থাকব। প্রথম নম্বর হচ্ছে একটা মানুষ, ধনী মানুষ গরিবের উপরে কখনো অত্যাচার করব না। কোন ধনী মহিলা কোন গরিব মহিলাদের উপরে খারাপ আচরণ করব না, খারাপ ব্যবহার করব না। তিন নম্বর হচ্ছে কাউকে নিন্দা করব না, খারাপ বলবো না, কটু কথা বলবো না, যদিও সে খারাপ হয়। চার নম্বর হচ্ছে কাউকে আমরা মন্দ নামে ডাকবো না। এই মন্দ নামটা কি? এটা বলতে পারেন যে নিকনেম যেটা বলে, তো দেখা গেছে এটা বলার দ্বারা অনেক কষ্ট পেতে থাকে, কষ্ট পায়। আমাদের উচিত হবে এরকম কষ্ট দিয়ে কাউকে না বলা, আর এরকম ছোট নামে না ডাকা, তাকে খুব সুন্দরভাবে সুন্দর নামে ডাকাটা, এটাই মানুষের জন্য ভালো হবে।